আপনারা যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জমির খাজনা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় এবং পরিশোধ করার জন্য আপনাকে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনার ভূমি উন্নয়ন করের যে ফি সেটা কিভাবে আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, রকেট, নগদ উপায় যে কোনো গেটওয়েতে আপনি পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার জমির খাজনা রসিদ ডাউনলোড করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, প্রথমে আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে ldtax.gov.bd। এই লিঙ্কটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ভূমি উন্নয়ন করে এই সাইটটাতে এসে ভূমি উন্নয়ন কর প্রদানের যে সেবাটা রয়েছে এই সেবাটাতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর ফার্স্ট অফ অল লগ ইন সেকশন চলে আসবে। অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে রেজিস্টার করুন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তার জন্য আপনার নামটা প্রথমে এখানে দিতে হবে, তারপর আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। ওকে, এখানে আমরা যার খাজনা দেব ওনার নামটা এখানে আমরা প্রথমে টাইপ করব এবং ওনার নামটা টাইপ করার পরে ওনার মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করব অ্যান্ড মোবাইল নাম্বারটা ইনক্লুড করার পরে নিচে একটা ক্যাপচা নাম্বার থাকবে। ক্যাপচা নাম্বারটা আপনাকে রিটাইপ করতে হবে। ওকে, নাম্বারটা বসানোর পরে আমরা নিচে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা সেম আমরা এখানে রিটাইপ করে দিচ্ছি অ্যান্ড রিটাইপ করার পরে আপনি এখানে সাবমিট করুনের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা সাবমিটে ক্লিক করলাম। তারপর আপনার মোবাইলে 6 সংখ্যার একটা কোড চলে যাবে অ্যান্ড কোডটা এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। অলরাইট, আমাদের নাম্বারে কোডটা চলে আসছে, আমরা এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। বসানোর পরে অ্যাগেন সাবমিট করার উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। এই ক্ষেত্রে সর্বনিম্ন 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেক্ষেত্রে একটি ইংরেজিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন। পাসওয়ার্ডটা 2 বার আপনাকে টাইপ করতে হবে। তারপর নিচে পাসওয়ার্ড হালনাগাদের উপর আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে আপনি প্রোফাইল সেকশনে চলে আসবেন। ওকে, প্রোফাইল সেকশনে আসার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফাই করতে পারবেন। আমরা এনআইডি কার্ডের অপশনটি চুজ করলাম। ওকে, চুজ করার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বারটা বসানোর পরে আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড জন্ম তারিখ সিলেকশনের পরে আপনি এখান থেকে যাচাই করুনের উপরে ক্লিক করবেন। ডান পাশেই কিন্তু আপনি বাটনটা পেয়ে যাবেন যাচাই করার অ্যান্ড ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম, পিতামাতার নাম এখানে দেখতে পারবেন এবং এখানে যেভাবে থাকবে সেম আপনাকে টাইপ করতে হবে। আপনার নামটা ইংরেজিতে টাইপ করতে হবে এবং পিতামাতার নাম বাংলা এখানে যেভাবে রয়েছে টাইপ করতে হবে। ওকে, আপনি যখন প্রপারলি এখানে আপনার নাম, পিতামাতার নাম টাইপ করবেন এবং টাইপ করার সাথে সাথে কিন্তু আপনার ডান পাশে নামের ডান পাশে দেখেন টিক চিহ্ন উঠে যাচ্ছে প্রপারলি সঠিক হলে। দেন হালনাগাদের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। এখন আপনি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ড সেকশনে আসার পরে ভূমি উন্নয়ন কর সেবাটি চুজ করবেন অ্যান্ড চুজ করার পরে আপনি ভূমি উন্নয়ন করার সাইটটাতে চলে আসতে পারবেন এবং বাম পাশে মেনু সেকশনের মধ্যে থেকে খতিয়ান সেকশনে ক্লিক করে নতুন খতিয়ানের তথ্য অ্যাড করতে যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর জমি সংক্রান্ত তথ্যাবলী এখানে আপনাকে সিলেকশন করতে হবে, যেমন বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, জরিপের ধরন। এখান থেকে আপনার জরিপের ধরনটা সিলেক্ট করতে হবে এবং জরিপের ধরনটা আমরা এখান থেকে বিআরএস সিলেক্ট করলাম। তারপর খতিয়ান নং, হোল্ডিং নং এবং আপনার খতিয়ানটা এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে মৌজার খাজনা দিবেন আপনার জমি তথ্যগুলো এখানে অ্যাড করবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের জমি তথ্যগুলো অ্যাড করে নিচ্ছি। তথ্যগুলো অ্যাড করার পরে এখানে আমরা আমাদের খতিয়ানটা এখানে ফার্স্ট অফ অল আপলোড করলাম ডিএমবির ভিতরে। তারপর মালিকের ধরন থেকে যদি নিজে মালিক হন, নিজস্ব মালিকানা থাকে, প্রথম অপশনটা চুজ করবেন। এছাড়া যদি আপনি আপনার পিতা কিংবা দাদার উত্তরাধিকার হিসেবে সম্পত্তির খাজনা দিতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সিলেক্ট করবেন মালিকানা। সেক্ষেত্রে খতিয়ানে যে মালিকের নামটা রয়েছে মালিকের নাম দিতে হবে, মালিকের সাথে আপনার সম্পর্কটা এখানে দেখিয়ে দিতে হবে।
তারপর হচ্ছে এখানে আপনার খতিয়ানে যে মালিক ওনার পিতার নাম দিতে হবে এবং ওয়ারিশ সনদ এখানে আপলোড করতে হবে। তারপর ঠিকানা যে বক্সটা রয়েছে ঠিকানাটা এখানে অ্যাড করতে হবে। এটা হচ্ছে উত্তরের দিকে সূত্রে যদি খাজনা দেন, তবে আমরা নিজস্ব মালিকানা সিলেক্ট করে সংরক্ষণ করে দিলাম। ওকে, সংরক্ষণ করার সাথে সাথে দেখেন এখানে আবেদনের স্ট্যাটাস কিন্তু অপেক্ষমান দেখাচ্ছে এবং এই আবেদনটা অফিস থেকে অনুমোদন করার পরে আমরা অনলাইনে খাজনাটা পরিশোধ করতে পারবো। তাছাড়া আপনি যদি 24 ঘন্টা বা 48 আওয়ার্স অপেক্ষা করুন, অটোমেটিক্যালি কিন্তু অনুমোদন হবে। দেখেন আমাদের আবেদনটা অনুমোদিত দেখাচ্ছে, অ্যান্ড অনুমোদিত হলে আপনি হোল্ডিং তালিকার সেকশনে চলে আসবেন। আসার পরে এখানে আমরা সর্বশেষ কর পরিশোধের সালটা দেখতে পাচ্ছি এবং এখানে স্ট্যাটাস কিন্তু সৃজিত দেখাচ্ছে, আপনাদেরটাও এরকম দেখাবে। দেন হচ্ছে ডান পাশে যে আই বাটনটা রয়েছে, আপনি আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার জমির যে খাজনার বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন। সর্বশেষ কর পরিশোধের সাল, কত বছর বকেয়া দাবি কত টাকা আসছে, তারপরে বকেয়া দাবি জরিমানা, তারপরে হাল দাবি, সর্বমোট কত টাকা আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। তাছাড়া এখানে মালিকের তথ্যগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এখান থেকে আপনি সবকিছু চেক করে নেবেন। ওকে, আপনি যদি কনফার্ম হন যে আপনি খাজনাটা পরিশোধ করলে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, দেন হচ্ছে নিচে পেমেন্টের উপরে ক্লিক করবেন অ্যান্ড ই পেমেন্ট করানোর উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এ চালান অপশন পেয়ে যাবেন। এ চালান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। তারপর নিচের দিকে এসে হচ্ছে আপনি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ডে পেমেন্ট করতে পারবেন। আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ অপশনটি চুজ করলাম, আপনারা নগদ বা রকেটও দিতে পারেন। দেন হচ্ছে আপনি প্রসেসটির উপরে ক্লিক করবেন বিকাশের পপআপটি আসার পরে, অ্যান্ড এখানে আপনার বিকাশ নাম্বারটা টাইপ করতে হবে। ওকে, আমরা আমাদের বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি, অ্যান্ড বিকাশ নাম্বারটা বসানোর পরে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার একটা কোড যাবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমাদের বিকাশে কোডটা চলে আসছে। আমরা কোডটা বসানোর পরে এখানে পুনরায় বিকাশে পিন কোডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টস থেকে জমির যে খাজনা ফি সেটা কিন্তু কেটে নেবে। কেটে নেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার প্রথমে একটা চালান ফর্ম আসবে। এটা প্রয়োজন না, আপনি চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন চালান ফর্মটা। এটা যেহেতু নতুন আপডেট, এটা চালান ফর্ম আসে। ওকে, আমরা সরাসরি খাজনা রসিদটা ডাউনলোড করব, তার জন্য হচ্ছে এখান থেকে দাখিলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা সরাসরি প্রিন্টার থেকে এটাকে প্রিন্ট আউট করে নিচ্ছি। আপনারা চাইলে পিডিএফ আকারে আপনাদের মোবাইলে কিংবা পিসিতে এটাকে সেভ করে রাখতে পারেন। আই হোপ আপনারা যারা অনলাইনে খাজনা দিতে চাচ্ছেন জমির, আপনারা ঘরে বসে আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।